মাননীয় সেনাবাহিনী প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে আমার সালাম। আপনাকে আমি একটা কথা বলি, আপনি এখন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। আপনার কি জানা নাই যে এ বাংলাদেশে কে কি করতে পারে, কার কতটুকুন ক্ষমতা আছে? আমি আপনাকে বলি, আমি আপনাকে বারবার বলেছি যে শেখ হাসিনার নামে বা আওয়ামী লীগ সরকারের আমলে যাদের নামে গণহত্যা, ওই বিভিন্ন মামলা হয়েছে, এ মামলা খারিজ করুন। আর না হলে বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে জাতিসংঘ শান্তি মিশন থেকে প্রত্যাহার করতে হয়, এ কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? এই বুঝতে যদি না পারো, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী, ডিজিএফআই, অমকাই তমকাই, তাদের দিয়েও যদি বুঝতে না পারো, তাহলে চাকরি ছেড়ে দে। এই চাকরি ছেড়ে দে। আজকে শোন, এখন তোকে আমি তুই বললাম, কারণ আমি ওই শেখ হাসিনার গণভবনে গিয়েও এই বাংলার মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেসা অর্থাৎ শেখ হাসিনার মাকে তুলে পর্যন্ত আমি বকাবকি করেছি। শেখ সেলিমের এপিএস এর গাড়ি পর্যন্ত, মানে হোন্ডা, আমি ভাঙচুর করেছি। ওই আমেরিকান দূতাবাসে পিটার হাস থাকতে ওখানে কিন্তু অভ্যর্থনা কেন্দ্রে আমি স্টাম্প মেরেছি। এ বাংলাদেশে এমন কোনো জায়গা নেই। ওই ইটিভির গাড়ি, 21 টেলিভিশনের গাড়ি, ওটাও আমি ভেঙেছি। আর তোর যদি জানা না থাকে, তাহলে তুই চাকরি করিস না। আর চাকরি না করলেও তোকে আমি গণহত্যার দায়ে আমি, কারণ এটা তো তুই এখন বুঝতে পারছিস যে সমস্ত দূতাবাস তোদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার জন্য নামছে। তোর যে পরিকল্পনা, বিএনপি, এই শালারা তো বুঝতে